সব কেমন আছো? চলে এলাম দুপুরে খাওয়া নিয়ে। এই দেখো এখন ঘুরেছি 12:30। দাদা ভাইকে খেতে দেবো। আর দেখো কী রান্না করেছি তোমার সাথে শেয়ার করি। দাদার ভাতটা আগে দিয়ে দিই। এই দেখো একটা, এটা নতুন জিনিস, নতুন না, এর আগেও আমরা বহুবার খেয়েছি। কাঁচকলার খোসা বাটা। দাদা ভাইকে দিয়ে একটুখানি আগে। কে বললো কেমন হয়েছে? হুম। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা আমি মানে বলাটা দরকার বলতে কি, কালকে আমি একটা ভিডিও দেখলাম। আমি এর আগে কয়েকবার দেখেছিলাম, মেয়েটা কমেডি করে জানিস, শাশুড়ি বউ। কিন্তু কালকে যে ভিডিওটা দেখলাম আমি, মানে যে মানুষ এত নিচে নামতে পারে। কালকে ভিডিওটা যদি কেউ দেখে থাকে তাহলে হয়তো তুমি বুঝতে পারবে যে ভিডিওটা এত নোংরা ভিডিও। একটুখানি ভিউজ পাওয়ার জন্য কি মানুষ এতটা নিচে নেমে যেতে পারে? এত নোংরা নোংরা কথাবার্তা, এত নোংরা, মানে ওদের চালচলন, মানে এত বিহেভি খারাপ। আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম যে একটুখানি ভিউজ পাওয়ার জন্যে মানুষ এত নোংরা নিচে নেমতে পারে। মা আর ওই একটা, যেহেতু আমি জানি না ওরা কে, শাশুড়ি বউয়ের প্রোগ্রাম দেখায়, খুব নোংরা। তবে ওরা কি ঘরে কি ওদের কেউ নেই? ছেলে মেয়ে কেউ নেই কি? শ্বশুর শাশুড়ি বা মা বাবা কেউ নেই? আমার তো মনে হয় যে ওরা ওরা অনাথ। না হলে এইভাবে এত নোংরা ভিডিও ওরা তৈরি করতে পারে না। দেখে তোমার দাদাকে খেতে দিই। আর দেখো বন্ধুরা, তোমার সাথে শেয়ার করি। পুঁই শাকের তরকারি খাবে? এই যে পুঁই শাকের তরকারি একদম শুকনো করে করেছি। এতে কিন্তু মাছের ডিম দেওয়া আছে, যদিও মাছের ডিমটা সত্যি অল্প, আমার জন্য দেখা যাচ্ছে না, একদম অল্প মাছের ডিম। মাছের ডিম দিয়ে আর পুঁই শাক দিয়ে আলুটা করেছিলাম। পুঁই শাক দিয়ে করবো, কেন পুঁই শাকটা কুমড়ো দিয়ে, যেহেতু কুমড়োটা আমার কাছে ছিল না। দেখো ওই পুঁই শাক দিয়ে আর আলু দিয়ে আর একটু মাছের ডিম ছিল অল্প একটুখানি, ওই দিয়েই করে ফেলেছি। আর বন্ধুরা, একটু একটু করে অনেক কিছুই আজকে রান্না করে ফেলেছি। যেমন দেখো, যেন দাদা খুব একটা খেতে চায় না, এই যে একটু টকটা, এটা আমার জন্যে, উনি যদি খাবে। আর সত্যি কথা বন্ধুরা, এটা একটু মাংস ছিল, এটা যদিও আজকের না, এটা আজ 2 দিন আগে ফ্রিজে রাখা ছিল। যেহেতু এর আগে ভিডিও আমি করিনি আর তোমরা দেখাতে পারিনি। এটা পরশু দিনের মাংস, যেটা আজকে গরম করেছি। আর এই একটা কাঁচকলা আলুর তরকারি নিরামিষ, যেটা ওনার বোন পাঠিয়েছে। আর আজকে আমি করেছি এই যে এইগুলো সবই আজকে ঘরে। আর এটা গাঁটি কচু, এই দেখো গাঁটি কচু, এটাও নিরামিষ নিরামিষ রান্না। গাঁটি কচু আলু দিয়ে ঝোল। দাঁড়া কী খাই দেখি। হ্যাঁ গো, পুঁই শাকের তরকারি ঠিক আছে, ভালো হয়েছে। যাক বন্ধুরা, যেটা বলছিলাম তোমাদেরকে, যে মানুষ এত নিচে কী করে নামে? ভিডিও করো, ভিডিও করার মতন করলে মানুষ দেখুক না। এই যে আমি একটা ভিডিও করছি, হয়তো লাইক পাই না, শেয়ার পাই না, আমি সাবস্ক্রাইব পাই না, কিন্তু তবু করি কেন? একটু ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। কেউ না কেউ তো ভিডিও নিশ্চয়ই একজন দুজন তো আমার দেখে। যে সবাই যে দেখে না, আমি লাইকও পাই না, শেয়ারও পাই না, কিছুই পাই না। তবু আমি করছি আশায়, যদি কোনো সময় কিছু হয়তো হয়ে যায় আমাদের, যদি স্বামী স্ত্রী যদি একটু সুবিধা হয়, তার জন্য আমি ভিডিও করি। কিন্তু কোনো রকম নোংরা ভিডিও, নোংরা কথাবার্তা আমাদের মধ্যে নেই। আর তোমাদের দাদাভাইকে দেখতেই পাচ্ছ, হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আজকে আবার আমার আমার ভাগ্নি এই যে মুরগির মাংস দিয়ে গেল। আসছি ওই ওইটুকুনি ভাতটা আগে খেয়ে নাও।
আর এই মাংস খাবে তো? কি গাঁটি কচু? এই দেখো বন্ধুরা, গাঁটিগুলোটা একদম শুকিয়ে গিয়েছে, একটু রসা রসা রেখেছিলাম, আবার শুকিয়ে গিয়েছে গাঁটি কচুটা। তবে গাঁটি কচুটাও ভালো লাগে খেতে। আর তার সাথে একটু বেগুনও দিয়েছি, বেগুনটা এখন দেখতে পেলাম। এই দেখো বন্ধুরা, একটু বেগুনও দেওয়া আছে অল্প। দাদাভাই কি মেখে দিই, দাঁড়াও। মাংস খাবে না? খাবে না? তা সব ভাত মাখিয়ে দেবো? হ্যাঁ, কী বলো, তুমিই জানো। কেন ধরো, সে বলবে কেমন হয়েছে, বন্ধুরা শুনবে তোমার কথা। যাও, যারা নতুন বন্ধু হয়ে আছে আমার ভিডিও, যারা নতুন দেখছে তাদেরকেও আমি একটু বলে রাখি যে তোমার যে দাদাভাইকে তোমার দেখতে পাচ্ছ, ওনার একটা হাত দেখতেই পাচ্ছ, ডান হাতটা ওনার প্যারালাইজ, আর মাথার একটা অপারেশন হয়ে গিয়েছে, ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল, সেই কারণে উনি ডান হাত পা প্যারালাইজ, পাটাও প্যারালাইজ। আর অপারেশনের জন্যে ওনার মুখের কথাও চলে গিয়েছে, ওই যা বলে আমাকে ইশারা করে বলে। ওনার এক সাইড অপারেশন করা আছে, যেটা হয়তো দেখো তোমাদের পাশ থেকে দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছি কি না, এক সাইড পুরো অপারেশন আছে মাথার। ওই জন্য উনি মুখে আর কথাও নেই। উনি খুব অল্প বয়সে, মানে 8 বছর এই পড়ে থেকে উনি হয়তো একটু বুড়োদের মতন হয়ে গিয়েছে, কিন্তু উনি আদৌ ওনার এত বয়সের মতন না। আর আর বন্ধুরা, আমাদের সংসার হয়েছে 8 বছর, আমার বিয়ে করেছি আমি 8 বছর, 8 বছরের মধ্যেই দেখো বন্ধুরা খাবে না। দেখো বন্ধুরা, সবাই ভালো থেকো। আর এই দেখো সব ভাত নষ্ট করবে। তো বললাম যে একটু পরে খাও, কেন আজকে সবাই জানো আজকে বকরা ঈদ, তার জন্যে সবাই আমাদের একটুখানি পরোটা সিমুই দিয়ে গিয়েছিল, সকালে উনি খেয়েছে। ওই জন্য ওনাকে বলা হয়েছিল যে একটু দেরি করে খাও, যাতে খিদেটা হয়, একটু শুনলই না। ওই দেখো সব ভাত নষ্ট। যাকে সবাই ভালো থেকো, আর দোয়া করো আমরা যাতে একটু স্বামী স্ত্রী ভালো থাকতে পারি। আর প্লিজ দাদার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, যাতে আমাদের একটু সুবিধা হয়। সবাইকে ভালো থেকো।